প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুহররম মাসের মধ্যে মহিলা মা বোনেরা এই তিনটি আমল যদি করতে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক দিবেন। আপনাদের মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এবং আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসের মধ্যেই ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনা বানিয়ে দিবে। বৃষ্টির মতো রিজিক আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবেন। তাই মহিলা মা বোনেরা অবশ্যই, ভাই বোন সকলেই এই মুহররম মাসের মধ্যে তিনটি আমল করুন আর জীবনকে পরিবর্তন করুন, নতুন করে নিষ্পাপ জীবন গড়ুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা বাসার মধ্যে থাকেন, এই পবিত্র মুহররম মাসের মধ্যে আপনারা তিনটি আমল করুন। ইনশাআল্লাহ এই বাসার মধ্যে, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিবেন, শান্তি দিয়ে দিবেন। অভাব অনটন সেই ঘর থেকে আল্লাহ রব্বুল আলামিন চিরদিনের জন্য দূর করে দিবে। এই গুরুত্বপূর্ণ মাসের আমলের কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি মাস। আল্লাহ বলেছেন, এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো 4টি মাস। আল্লাহ অধিক সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 4টি মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সকলেই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শ্রেষ্ঠ মাসের মধ্যে নবীজি বলেছেন, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি আমল করো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাসের মধ্যে কোন বান্দা বান্দিরা আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ দিবে। আল্লাহু আকবার। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, তওবা কবুল করেছেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন দিয়েছিলেন। আল্লাহ তাআলা সব গ্রামবাসীকে ধ্বংস করে দিয়েছিলেন পানির নিচে। আর হযরত নূহ আলাইহিস সালামকে যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই প্লাবন থেকে বাঁচিয়ে রেখেছেন। 40 দিন পর্যন্ত মহাপ্লাবনের মধ্যে এই নৌকাটি ঘুরতেছিল। আর 10 মুহররম আশুরার দিনে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে সেই নৌকাটি ভাসতে ভাসতে পাহাড়ের মধ্যে উঠল। সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকেও ফেলে দিয়েছিলেন আগুনের কুণ্ডুলির মধ্যে নমরুদ বাহিনী। এই মুহররম মাসের 10 তারিখে কিন্তু 40 দিন আগুনের মধ্যে থাকার পর ইব্রাহিমকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে আগুন থেকে বের করেছিলেন। এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অনেক অসুস্থ দিয়েছিলেন, শরীরের মধ্যে পোকায় ধরেছিল। আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাআলা যেই দিন সুস্থ করেছিলেন মুহররম মাসের 10 তারিখে সুস্থ করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে, আল্লাহ মাছের পেট থেকে বের করেছিল। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার সঙ্গে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে পিতা পুত্র একসঙ্গে সাক্ষাৎ হয়েছিল অনেক বছর পরে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এবং এই
পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন, এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ধ্বংস করে দিবেন, সর্বশেষ করে দিবেন, এটাও হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলেই বলি সুবহানাল্লাহ। মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। আমার নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। মুহররম মাসের মধ্যে অনেক জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তোমাদের তওবাকেও আল্লাহ কবুল করবেন, তোমরা আল্লাহর কাছে আমল করবে। খুবই গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাস যেই ব্যক্তি পাইল সেই ব্যক্তি যেন বেশি বেশি করে নেক আমল করে। এই মাসের মধ্যে প্রায় 2000 পয়গাম্বার পৃথিবীর মধ্যে এসেছিল, এবং পয়গাম্বারদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেছে এই মুহররম মাসের মধ্যে। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা মুহররম মাসের মধ্যে 3টি আমল করবেন। বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে 3টি আমল করার জন্য বলেছেন। এর মধ্যে 1 নম্বর আমল হলো মহিলা মা বোনেরা আপনারা বেশি বেশি করে মুহররম মাসের মধ্যে রোজা রাখবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। রোজা রাখবেন, নফল রোজা রাখবেন মুহররম মাসের মধ্যে। যত বেশি রোজা রাখতে পারেন তত ভালো। আপনাদের জানতে মন চায় মুহররম মাসের মধ্যে নবীজি কতটি রোজা রেখেছিলেন? আল্লাহর নবীজির মুহররম মাসের মধ্যে অনেক রোজা রেখেছিলেন, এবং তিনি বিশেষ করে সপ্তাহের মধ্যে 2টি রোজা রেখেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার। আইয়ামে বীজের রোজা রেখেছেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রেখেছিলেন, এবং অনেক রোজা রেখেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। রোজার সওয়াব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে গিফট গ্রহণ করতে চান, তাহলে আপনি রোজা রাখেন। রোজার সওয়াব কোনো ফেরেশতারা লিখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রোজা রেখেছো, রোজা আমার জন্য বান্দা বান্দিরা না খেয়ে রোজা রেখেছে, কোনো মানুষকে দেখানোর জন্য না, ক্ষুধার যন্ত্রণায় কলিজা পর্যন্ত ফেটে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আমার বান্দা বান্দিরা কোনো কিছুই খায় নাই, দিনের বেলা রোজা রেখেছে, অনেক ক্ষুধা লেগেছে, তারপরেও সে আমার ভয়ে কিছু মুখে দেয় নাই, তার গলা শুকিয়ে যাচ্ছে পানির জন্য, 1 ফোঁটা পানিও খায় নাই, পান করে নাই, শুধুমাত্র আমাকে ভালোবেসে আমাকে ভয় করে। যেই বান্দা বান্দি আমাকে ভালোবেসে আমাকে ভয় করে, কোনো কিছুই খাইলো না, আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে লিখে দিব। আমার হাতে আমার বান্দা বান্দিদেরকে আমি রোজার সওয়াব দিব, আমার নিজের হাতে দিব। তাই মহিলা মা বোনেরা, হাঁটতে চলতে বসে কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন যদি পারেন রোজা রাখতে। আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রেখেছিলেন। মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখবেন, যত রাখতে পারেন তত সওয়াব, না রাখতে পারলে গুনাহ নাই। সপ্তাহের মধ্যে 2টা রোজা রাখতে পারেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই, 2টা রাখলেও চলবে। নবীজির সুন্নাত প্রতি সপ্তাহে মুহররম মাসে 2টা রোজা রাখা। মুহররম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখবেন। 3টা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার সওয়াব লিখে দিবেন। 2 নম্বরে মহিলা মা বোনেরা, আশুরার রোজা কিন্তু ভুলেও ছাড়বেন না। মহিলা মা বোনেরা, আশুরার দিন সব ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলার কাছে
এটি প্রিয় দিন। সেই দিন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এবং নবীজি বলেছেন, একটি রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। নবীজি ঘোষণা করে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আশুরার রোজা। আমাদের নবীও রেখেছিলেন আশুরার রোজা, খুবই গুরুত্বপূর্ণ রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুনকে নিভাতে চায়, তাহলে সে যেন মুহররম মাসের আশুরার রোজা রাখে। তাহলে অবশ্যই মুহররমের আশুরার রোজা আপনারা রাখবেন। মুহররম মাসের মধ্যে নির্ধারিত রোজাটি আশুরার রোজা। এই নির্ধারিত রোজা ছাড়াও অন্যান্য মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। রোজাগুলো আপনারা রাখবেন। নবীজি বলেছেন, রমজান মাসের রোজার পরে মুহররমের রোজার ফজিলত, তাই আপনারা আশুরার রোজা রাখবেন। এবং নবীজি বলেছেন, এর সঙ্গে মিলিয়ে আরো একটি রোজা রাখার জন্য আপনি এর সঙ্গে মিলিয়ে আরো একটি রোজা রাখবেন। ইহুদিরা একটা রোজা রাখতো। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলো, ইহুদিরা রোজা রাখলো। আল্লাহর রাসূল বলেছেন, ও ইহুদিরা, কেন তোমরা আজকে রোজা রাখছো? তারা বলল, আজকের দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত দিয়েছিলেন, ফেরাউনকে মেরে ফেলেছিলেন। এই রোজা রাখার জন্য তোমাদের চেয়ে আমরা তো বেশি হকদার। এরপর থেকে মুহররম মাসের আশুরার রোজা রাখতে বলেছেন এবং বলেছেন যে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি আরো একটা রোজা রাখবো। এর সঙ্গে মিলিয়ে অনেক সওয়াব হবে, জীবনের গুনাহ মাফ হবে, সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই মা বোনদেরকে বলছি, আপনারা এই আশুরার রোজাটা 10 মুহররম মাসের 10 তারিখ আপনারা এই আশুরার রোজাটা রাখবেন এবং 9 তারিখ আশুরার আগের দিনে আপনারা এই 2টা রোজা রাখবেন, অথবা আপনারা 10 তারিখ 11 তারিখ এই 2টা রোজা রাখবেন। 3 নম্বরে, মহিলা মা বোনেরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, তওবা করবেন। তওবার দোয়াটা বেশি বেশি করে করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। মোট কথা হচ্ছে, যত জিকির আছে মহিলা মা বোনেরা সব জিকির করবেন। কাজ করেছেন হাতে, জিকির করবেন মুখে। রান্না করছেন হাতে, জিকির করবেন মুখে। উজু না থাকলেও মহিলা মা বোনেরা আপনারা জিকির গুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন, এই মুহররম মাসের মধ্যে নামাজ পড়তে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, কিন্তু এই জিকির গুলো সব সময় করবেন। মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় আপনারা কোরআন শরীফ পড়া ছাড়া যত জিকির আছে, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত জিকির আজকার আছে মহিলা মা বোনেরা আপনারা সব আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জিকিরগুলো মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় পড়বেন, যখন নামাজ না থাকে তখনও পড়বেন। কাজ করছেন হাতে, জবানে মুখে তওবা ওই জিকিরগুলো পড়বেন। এইভাবে বেশি বেশি জিকির করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন
এই প্রধান তিনটি আমল অবশ্যই মহিলা মা বোনেরা করবেন। আল্লাহ বৃষ্টির মতো আপনাদের রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, মনের মধ্যে শান্তি দিবেন, ফ্যামিলির মধ্যে শান্তি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। তাই সমস্ত মা বোনদেরকে বলছি, মহিলা মা বোনেরা, এই মহরম মাসের শ্রেষ্ঠ আমল থেকে আপনি বঞ্চিত হবেন না। কত সময় কত কাজের পিছনে ব্যয় করেছেন, এই মহরম মাসের যদি আশুরার একটা রোজা যদি আপনি রাখতে পারেন, টানা 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আমি সেই সমস্ত মহিলা মা বোনদেরকে বলছি, মোবাইলে গান বাজনা সিনেমা বায়োস্কোপ নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, কখন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, সেই দিনটা কিন্তু কখন আসবে কেউই বলতে পারে না। আমি আমার সেই সমস্ত মহিলা মা বোন এবং আমার ভাইদেরকে বলছি, আজকের যেই গুরুত্বপূর্ণ আমলের কথা আমি আপনাদেরকে বললাম, আমলটি কেউ মিস করবেন না। কারণ এই গুরুত্বপূর্ণ আমলগুলো যদি এই মহরম মাসের মধ্যে আমার মহিলা মা বোনেরা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের অভাব অনটনকে দূর করে দিবেন, আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, আপনাদের জীবনের সমস্ত যৌবনের গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের এই আমলগুলো আপনি নোট করে রাখতে পারেন। এই মহরম মাসের সারা মাস জুড়ে আপনি এই আমলগুলো করবেন। আর মহরম মাসে অন্তত আপনি 2টা রোজা রাখবেন, যদি পারেন 3টা রোজা রাখবেন, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আর যদি 2টা রাখেন, হয় 9 তারিখ রাখবেন একটা, আর 10 তারিখ আশুরার দিন রাখবেন একটা। আর যদি এইভাবে না রাখেন, তাহলে 10 তারিখ আশুরার দিন রাখবেন একটা, আর 11 তারিখ এই মহরম মাসের এই 2টা রোজা আপনারা রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মেই 2টা রোজা রাখতেন। তো প্রিয় দিনী মা ও বোনেরা, তাহলে আজকের আমলটি শুনে আপনারা খুবই উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।